আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে খুবই ডিফারেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব। ডিফারেন্ট একটা টপিক নিয়ে। তো আ আমরা প্রায় সময় দেখে থাকি আমাদের আশেপাশে যে হাড়-ভাঙা চিকিৎসার অনেক রকম চিকিৎসালয় খোলা আছে। আমাদের আশেপাশে আমাদের যে রোডে, ঘাটে, বাজারে, বন্দরে বিভিন্ন জায়গায় হাড়-ভাঙা চিকিৎসা নামে অনেকগুলা চিকিৎসালয় খোলা আছে। তো অনেকে ওইখানে গিয়ে ভালো হচ্ছে। একজন ভালো হইলে আরেকজনকে ইনফ্লুয়েন্স করতেছে এবং তারা যাচ্ছে ওখানে। তাদের মধ্যে অনেকে ভালো হচ্ছে, তাদের মধ্যে অনেকে আমার মতো আবার খারাপ হয়েও ফিরতেছে। জিনিসটা আসলে আমার লাইফের সাথে ঘটা একটা বিষয়। ঘটনাটা আমার নিজেরই। তো ভাবলাম আজকে আপনার সাথে একটু শেয়ার করি। আম আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে ইভেন ক্লাস 8-9 এর দিকে, তো আমি আমাদের যে বাসার পাশে একটা জায়গায় ২ টা রডের মধ্যে একটু ব্যায়াম করতেছিলাম। যাই হোক, দুষ্টুমিবশত আমি আমার একটু উপরে এই চেইন আপ করার সময় উপর থেকে নিচে পড়ে যাই। আমার হাতটা নিচে ছিল। তো দ্যাটস হোয়াই আমার এই যে হাতে এখনো পর্যন্ত হাতটা বাঁকা আছে। এখানে রেডিয়াস অ্যান্ড আলনা ২ টা বোনস থাকে। এই ২ টা আসলে তখন ফ্র্যাকচার হয়েছিল আরকি। তো ১ম দিকে আমার আব্বু ডাক্তারের কাছে নিয়ে যান। উনি আসলে আমাকে অপারেশন করার কথা বলেন। তো ও হুম সকল বাবা-মায়ের মতোই আমার বাবা-মা অপারেশনকে তখন খুবই ভয় পেয়েছিল। তখন তো আমি আর ডাক্তার হইনি। তখন আমি ক্লাস 9 কি 10 এর দিকে পড়ি। মেডিকেল নলেজ সম্পর্কে আমার আসলে জ্ঞান অনেকটা শূন্যের কাছাকাছি। যাই হোক, অপারেশন মানে রক্ত। এটা আমি অনেক ভয় পেয়েছিলাম। আমিও নিজে অনেক ভয়ে ছিলাম। তো বাবা ওখান থেকে আসার পরে প্লাস্টার দিল। প্লাস্টার দেওয়ার পরে কিছুদিন পরে আমার হাতটা প্লাস্টার দেওয়ার মাঝখানে আবার অনেকে বলল যে, "এই, এই মানুষের ব্যান্ডেজ ভালো, ওই মানুষের ব্যান্ডেজ ভালো। ওই মানুষ লতাপাতা দিয়ে ব্যান্ডেজ বানায়, ওই মানুষ আ কি বাঁশ কাঠ দিয়ে ব্যান্ডেজ বানায়।" যাই হোক, অনেকগুলা ব্যান্ডেজ আসলে হাতের উপর দিয়ে গেছে। যার ফল হিসেবে আমার হাতটা এখনো পর্যন্ত বাঁকা। দেখতে পাচ্ছেন আপনারা যে হাতটা এখনো পর্যন্ত এই জায়গায় বাঁকা আছে। যাই হোক, এই বিষয় নিয়ে একটু ডিটেইলস আলোচনা করা যাক। আ আসলে যেটা হয় আমাদের শরীরের অন্যান্য যে ছোটখাটো কাটাছিঁড়া যেগুলো আছে, দেখা যায় অনেক কাটাছিঁড়া কিছুক্ষণ ধরে প্রেসার দিলে বা ব্যান্ডেজ দিলে রক্তক্ষরণটা আস্তে, আস্তে কমে যায়। রক্তটা আস্তে, আস্তে জমাট বাড়তে শুরু করে। ঠিক আমার বডিতে সৃষ্টিকর্তা প্রদত্ত যে একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা চলতেছে, ওই সিস্টেম অনুযায়ী আমার বডিতে যদি কোথাও থেকে ফ্র্যাকচার হয়, যে কোনো বোনস এর মধ্যে ফ্র্যাকচার হয়, তাহলে ওই ফ্র্যাকচারটা আসলে ইউনিয়ন হয়ে যায়। মানে ফ্র্যাকচারটা জোড়া লেগে যায়। যেভাবে ফ্র্যাকচার হয়েছে, যেভাবে ভেঙেছে ওভাবে জোড়া লেগে যায়। উইথিন 6 উইক টু 8 উইকস এর মধ্যেই। ইভেন অনেক সময় 16 উইকও লাগতে পারে। সেটা অ্যাকর্ডিং টু দ্যা প্যাটার্ন অফ ফ্র্যাকচার, ফ্র্যাকচারের ধরন অনুসারে অ্যান্ড অ্যাকর্ডিং টু এইজ, ওই পেশেন্টের এইজ অনুসারে। ছোট বাচ্চাদের একটু আগেই জয়েন হয়ে যায়, ঠিক হয়ে যায়। আর অ্যাডাল্ট হইলে একটু সময় লাগে। এই কিছু ফ্যাক্টর জড়িত আছে আরকি। যাই হোক, তবে এটা ঠিক যে একটা সময় যায় জিনিসটা জোড়া লেগে যায়। এখন আমার কথা হইলো, তাহলে জোড়া যদি লেগে যায় যে ওই আ তাহলে আমার যে আশেপাশের যেই আ মানে হাড় ভাঙা চিকিৎসালয় যেগুলা খুলে রাখা হয়েছে রাস্তার আশেপাশে, বাজারে, বন্দরে, ওরা আসলে করছেটা কি? আপনার প্রশ্ন আসতে পারে। ওরা যেটা করছে সেটা হলো, আমি একটু যদি দেখাই, আমার যদি এ একটা বোনস, এ একটা বোনস, ২ টা বোনস যদি ফেটে যায় তাহলে মাঝখানে গ্যাপ কিন্তু থাকে না, ফেটে গেছে। তাহলে এটা যদি জাস্ট কোনভাবেই এই জায়গাটা ঠিক রেখে, এই যে বললাম আপনার 6 উইক টু 8 উইক বা এই সময় যদি একটু কাছাকাছি রেখে দেয়া যায়, তাহলে বোনসটা অটোমেটিক ওভাবেই কিন্তু জোড়া লেগে যাবে। এই জিনিসটাই আসলে ইউজ করতেছে ওই যে মানে তথাকথিত হাড় ভাঙা চিকিৎসালয়, ওই জায়গাগুলা। উনারা জাস্ট এই জায়গাটা ফিক্স করে রাখে, যার কারণে এটা জোড়া লেগে যায়। এখন উনারা তো এটা বোঝেন যে ডিসপ্লেস জিনিসটা কি? ডিসপ্লেস মানে বোনস ২ টা ফ্র্যাকচার হয়েছে, সাথে ডিসলোকেশন হয়ে গেছে। মানে একটা যেন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, রেডিয়াস অ্যান্ড আলনা, এখানে ২ টা বোনস থাকে। তো এই বোনস ২ টা মানে একটা একটার উপর এভাবে উঠে গেছে আরকি। জাস্ট এভাবে অনেকটা। নট লাইক দ্যাট, এভাবে, এভাবে না। মানে এভাবে না, এভাবে উঠে গেছে। উপর নিচ হয়ে। ঠিক ও যে উনাদের কাছে নেওয়া হইলো, উনারা জাস্ট কোন কারণ ছাড়াই কতগুলা লতাপাতা দিল। লতাপাতা দিয়ে আমার হাতটা বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে আমার বোনস গুলো এইভাবে জোড়া লেগে আছে। ইভেন এখনো আমার ২ টা বোনস এভাবে জোড়া লেগে আছে। এভাবে। তার কারণে আমার হাতটা এখনো বাঁকা। আমি ফুল মুভ কিন্তু করতে পারি না।
তো ভালো যেগুলা হয়, হাত যেগুলা সোজা থাকে ওগুলা আসলে ডিসপ্লেস হয় না, ডিসলোকেশন হয় নাই। জাস্ট ফ্র্যাকচার হয়েছিল, জাস্ট কাছাকাছি ছিল। জাস্ট ওরা মানে ইমোবাইল করে রাখছে। মানে কোনো মুভমেন্ট করতে দেয় না। জায়গাটা বোনস গুলা জায়গায় ছিল। ওভাবেই ছিল। এখানে লতাপাতা, ব্যান্ডেজ কোনো কাজ করে নাই। ওই ব্যান্ডেজটা না করে যদি আপনি একজন ডাক্তারের কাছে যাইতেন, যদি একজন অর্থোপেডিক্স সার্জনের কাছে যাইতেন, উনি ওটা যদি ওখানের মধ্যে প্লাস্টার করে দিত, তাহলে জিনিসটা ওখানে জোড়া লেগে যেত। আর মাঝখানে যে আপনি যে ভোগান্তি পোহাতে হচ্ছে আপনার হাতের মধ্যে, যে ইনফেকশন হইলো, চুলকানি হইলো, যে প্রবলেমটা হয় ওই লতাপাতা দেওয়ার কারণে, ওই ধরনের প্রবলেমটা আপনি ফেস করতেন না। এটা হলো ওনাদের ব্যবসা। আর আমার ক্ষেত্রে যেটা হইলো, আমার বোনসটা উল্টাভাবে এভাবে ছিল, ওভাবে ব্যান্ডেজ করা হয়েছে, দ্যাটস হোয়াই আমার বোনসটা ওভাবে জোড়া লেগে আছে। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যখনই কোনো ফ্র্যাকচার দেখবেন, যখনই বাচ্চা কাচ্চা বা আপনারা কখনো যদি কোথাও ভেঙে যান, হাত পা যদি ভেঙে যায়, প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই একজন অর্থোপেডিক্স সার্জনের সাথে যোগাযোগ করবেন, একজন এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। যদি এমবিবিএস ডাক্তার মনে করেন যে এটা আমাদের অর্থোপেডিক সার্জনের কাছে রেফার করা উচিত বা সার্জারি করা উচিত, তাহলে আপনি সার্জারি করবেন। আর যদি মনে করেন যে এটা আসলে প্লাস্টার দিয়েই ঠিক করা সম্ভব, তাহলে প্লাস্টার দিয়ে জিনিসটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার মতো আপনারাও প্রতারিত হবেন না। আমার লাইফে একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আই থিংক এই ঘটনা থেকে আপনারা সবাই একটু সচেতন হবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।